আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই গতকালকে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার টিমের সমালোচনা করছেন। না, খেলা নিয়ে কোনো সমালোচনা করেন নাই, সমালোচনা করছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা কেন ওই যে ফকল্যান্ড আর্জেন্টিনার ওই যে ব্যানারটা প্রদর্শন করলো এটা নিয়ে এর আগেও একদিন সমালোচনা করছেন। সেদিন তিনি বলছেন যে খেলোয়াড়রা বোকা, খেলোয়াড়রা কেন খেলার সঙ্গে রাজনীতি মেশাচ্ছে, তেলের সঙ্গে তো জল মেশে না, খেলার সঙ্গে রাজনীতি মেশাচ্ছে কেন। ওকে, এ পর্যন্ত আপনি হজম করতে পারেন। গতকালকে এই ভদ্রলোক আরো এক ধাপ আগায় গিয়ে বলছেন যে এটা মোটেও ঠিক হয় নাই, খেলোয়াড়দের তাদের তো কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয় নাই, কূটনীতির ব্যাপারটা আমরা দেখব, রাষ্ট্র দেখবে, তারা এটা প্রদর্শন করে ভুল করছে, আমি খুব বিরক্ত। এক পর্যায়ে সম্ভবত সাংবাদিক তাকে ম্যারাডোনার কথা মনে করায় দিচ্ছেন যে ডিয়েগো ম্যারাডোনা এই স্লোগানটাকে ফুটবলে, আর্জেন্টাইন ফুটবলের একটা মন্ত্রে পরিণত করে গেছেন। স্পেশালি যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয় তখন আর্জেন্টাইন খেলোয়াড়রা এটা অনেকটা ম্যারাডোনাকে ট্রিবিউট দিতে এই ব্যানারটা দেখায় বা এই কথাটা উচ্চারণ করে। ফলে এটা শুধু ফকল্যান্ডের ব্যাপার না। তখন উনি বলছেন যে ডিয়েগো ম্যারাডোনা কি করছে, ডিয়েগো ম্যারাডোনা যে দুটো গোল করছে তা দিয়ে কি ফকল্যান্ড আইল্যান্ড ফেরত আনতে পারছে? ওইটার সঙ্গে ওই ফুটবল দিয়ে ফকল্যান্ড আইল্যান্ডের কোনো সম্পর্ক নাই। এই ভদ্রলোক এমনিতেই যথেষ্ট সমালোচিত। আর্জেন্টিনার সংস্কৃতি, রাজনীতি, ঐতিহ্য কোনো কিছুই তিনি ধারণ করেন বলে কেউ দাবি করতে পারবে না। আর্জেন্টিনাকে তিনি একেবারে ইতিহাসের বিরোধিতা করে অতি ডানপন্থার একটা লাইনে ঠেলে দিচ্ছেন এবং আমেরিকা ইসরায়েল পন্থী ব্লকে নিয়ে গেছেন, সেটা রাজনীতির ব্যাপার। তিনি আসলে ওই লাতিন আমেরিকায় ইউক্রেনের জেলেনস্কির যে ভাবমূর্তি, তারও আসলে আর্জেন্টিনায় ওই ভাবমূর্তি, যে টিভি টক শো থেকে এসে প্রেসিডেন্ট হয়ে গেছেন, কাদের আশীর্বাদে হয়েছেন, কিভাবে হয়েছেন, এগুলো সবাই জানে। আর্জেন্টিনা বহু চর্চিত ব্যাপারে আমরা পলিটিক্যাল আলাপ না করি, কারণ উনি বলছেন তেলে জলে মিশ খায় না, খেলার সঙ্গে রাজনীতি মেশাতে হয় না, আমরা খেলার সঙ্গে রাজনীতি মেশাবো না, আমরা একটু খেলার সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি এবং খেলা, এই তিনটা জিনিস মেশাবো। এই তিনটা জিনিস মিশায় দেখবো যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এই যে হ্যাভিয়ার মিলেই তিনি যে কথাগুলো বলছেন এইগুলা কিভাবে ফুটবল সংস্কৃতিকে ধ্বংস করে দেয়, একটা দেশের জাতীয়তাবাদী যে চেতনা সেটাকে ধ্বংস করে দেয়। একই সঙ্গে উনি ম্যারাডোনাকে যে আক্রমণ করছেন এটা আসলে আর্জেন্টিনার সংস্কৃতিটাকেই আক্রমণ করা হচ্ছে। সর্বশেষ কথা হচ্ছে যে ওনার এই আক্রমণাত্মক কথাবার্তা খেলোয়াড়দের প্রতি, এই জিনিসটা যদি সত্যি সত্যি উনি ফাইনালের আগে অপ্রকাশ্যেও বলে থাকেন সেটা আর্জেন্টিনা দলকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সর্বশেষ বলে বললাম, এরপরে একটা ফুটনোট দেবো শেষ বেলায় যে উনি আসলে নিজের জন্য নিজে গর্ত খুঁড়তেছেন এই কাজগুলো করে। আর্জেন্টিনায় এসব কথার অর্থ কি এটা সম্ভবত এই টিভি টক শো ম্যান ঠিক বুঝে উঠতে পারতেছেন না। যাই হোক, সেগুলো শেষ বেলায় বলবো, আগে একটু এই জিনিসগুলো সাংস্কৃতিক এবং ফুটবলীয় অর্থটা একটু বলি। দেখেন, প্রথমে ফকল্যান্ড আইল্যান্ডের ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার। ফকল্যান্ড আইল্যান্ডের ব্যাপারটা কি? ফকল্যান্ড আইল্যান্ড হচ্ছে এই আর্জেন্টিনার উপকূল থেকে মাত্র 500 কিলোমিটারের দূরে একটা দ্বীপপুঞ্জ। এটা একসময় অনুর্বর, অনাবাদী একটা দ্বীপপুঞ্জ ছিল। এটা স্প্যানিশরা প্রথম এখানে মানব বসতি স্থাপন করে ওই যে সময়ে তারা লাতিন আমেরিকায় ঢুকছে, আর্জেন্টিনা, পেরু এই অঞ্চলে ঢুকছে ওই কাছাকাছি সময়ে। এরপরে স্পেন ওটা পরিত্যাগ করে চলে যায়। দীর্ঘকাল পরে ব্রিটিশরা এসে ওখানে উপনিবেশ স্থাপন করে। সেই থেকে ব্রিটিশ উপনিবেশ চলতেছে, কয়েকবার ব্রিটিশদের সঙ্গে এ নিয়ে বিরোধ হয়েছে। 1837 সাল থেকে ব্রিটিশরা টানা এখানে 5-6 হাজার লোকের একটা বসতি গড়ে দিয়ে রাখছে। এখন ব্রিটিশদের দ্বীপপুঞ্জ থেকে এটা দূরত্ব 15,000 কিলোমিটারের মতো, আর আর্জেন্টিনা থেকে 500 কিলোমিটার। দু দলের কারোরই না এটার উপরে খুব জাস্টিফাইড কোনো দাবি নাই। আপনি যদি খুব নিউট্রালি ভাবেন, একবারে জিও পলিটিক্যাল জায়গা থেকে দেখেন, তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ড কারোরই এটা হওয়ার কথা না। একটা অনাবাদী দ্বীপ, এটা আসলে ওই রকম কোনো সত্য নাই, কোনো যৌক্তিক সত্য এই দুই পক্ষের কারো পক্ষে নাই। এখন উপনিবেশ জিনিসটাই এরকম যে সত্য এবং শর্ত কোনোটাই সে মানে না।